18 ন আজি সকালে আরও আসি ইঞ্জিনিয়ার সাহেব আসি এনো মাথায় ফাটাই ইঞ্জিনিয়ার তো সাইয়ারে আশা করি ইঞ্জিনিয়ার সাহেব তাড়াতাড়ি যেমন একখান উদ্যোগ লইব এবং যদি এই উদ্যোগ লয় হয় তাহলে আর 4-5 ইউনিয়নের মানুষ উপকৃত হইম এই বলে আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর এই যে রানীরহাট এবং মরিয়মনগর চৌমনি সড়কের মাঝখানে এই আমাদের এই সিটার উত্তর পাশে গাংরাখাল সংলগ্ন এই এই রোডটাতে প্রায় 200 ফুটের মতো জায়গা রোড এই যে খালের ভিতরে চলে যাওয়াতে এই রাস্তাটা প্রায় অচলের অযোগ্য হয়ে পড়ে যাচ্ছে। তখন আমরা ইএনও মহোদয়ের কাছে আবেদন করার পরে ইএনও মহোদয় এখানে আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন। ইঞ্জিনিয়ার এটা পরিদর্শন করার পর আমরা সব এখানে আজকে 18-9 তারিখের মধ্যে 18-9-25 এর মধ্যে পরিদর্শনটা হয়েছে। এটা আমরা সরকার এবং ইএনও মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের কাজটা যেন একটু সম্পন্ন করে দেয়। আমরা চলাচলের জন্য আমরা রাস্তাটা ভালোভাবে পাই, আমরা চলাচলের সুবিধাটার জন্য আমরা ইএনও মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রহমানুর রহিম। আসলে এই রোডটাতে আর রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট সড়কের যোগাযোগ এই রোডটা যদি ভাঙে দেখি হয় তাহলে আরো যোগাযোগ কমপ্লিট ডিস্ট্রিক্টের লয় রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট শহর কমপ্লিট বন্ধ হয়ে যাবে। চিটাং শহর এই রোডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সড়ক। এখন যে হিসাবে ভাঙ্গি গাংরাখালে যে হিসাবে ভাঙ্গি আমার এর যদি নাকি খুব শর্ট টাইমে তাড়াতাড়ি হাম নয় দেওয়া হয় তাহলে এই রোড কমপ্লিট হয়ে যাবে, সড়ক বন্ধ হয়ে যাবে এবং আর 4-5 ইউনিয়নের মানুষ একেবারে আর কি হয়ে যাবে এই রোড তো বিচ্ছিন্ন হয়ে যাবে। যোগাযোগ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এবং সিটাং শহর নয় সংযোগ এই রোড যদি জায়গা দেওয়া হয় তাহলে আর কমপ্লিট যোগাযোগ আসলে যাইবে এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই দুর্যোগ লাঘব থেকে মুক্তি পাওয়ার জন্য রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন টিওনি মহোদয়ের দৃষ্টি নজরে আছে এই রাস্তার বেহাল দশাটি। কিন্তু আজকে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা ইউনো মহোদয়ের থেকে